অজপাড়া গায়ে হাতে তৈরি ক্রিকেট ব্যাট ছড়িয়ে পড়ছে সারা দেশে। তাও আবার একদিনে তৈরি হচ্ছে 200টি ব্যাট। আর এই ব্যাট তৈরি করে স্বাবলম্বী হয়েছেন 15 থেকে 20 জন বেকার। এখান থেকে ব্যাট নেওয়ার কারণ হলো যে আমরা সঠিকভাবে কাস্টমাইজ করে নিতে পারি, পারফেক্ট ওয়েট ব্যালেন্স দেখে নিতে পারি আমরা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামে গড়ে উঠেছে এমনই কারখানা, যেখানে হাতে তৈরি করা হচ্ছে ক্রিকেট ব্যাট। শ্বশুর বাড়ি থেকে ব্যাট তৈরির কৌশল রপ্ত করে বাড়ি এসে নিজেই শুরু করেন কারখানা। এই কাজে সর্বপ্রথম রাজেন্দ্রনাথ, পাশে পান তার 2 ভাই সাধন ও শ্যামলকে। তারপর একে একে 3 ভাই গড়ে তোলেন 3টি কারখানা। দাদু বাড়ি থেকে ব্যাট তৈরি করা দেখে এসে নিজের চেষ্টায় এখন ব্যাট তৈরি করা শুরু করেছে। কাঠের প্রাথমিক প্রস্তুতির পর ব্যাটগুলোর আকার নির্ধারণ করা হয় ছোট কাটিং মেশিনের মাধ্যমে। এরপর কাঠ পরিষ্কার করে তাতে আঠা লাগিয়ে সেট করা হয়। ব্যাটগুলোকে আরো শুকানোর পরে শেষে এর ওপর স্টিকার লাগিয়ে বাজারজাত করা হয়। এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে ব্যাটগুলো চলে যায় বিভিন্ন জেলায়। স্থানীয় ক্রিকেটারদের কাছ থেকে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ক্রিকেট ব্যাটগুলো। শুরু থেকে আমার ক্রিকেটের ব্যাটের হাতেখড়ি এই কারখানা থেকেই। এই ব্যাটে আসলে ভালো যায়, বলটা ভালো যায়, স্ট্রোক ভালো হয় এবং ব্যাটের গুণগত মানটাও ভালো, ওয়েট ব্যালেন্স এগুলো খুব ভালো থাকে। একসময় ক্রিকেট ব্যাটের খুব একটা কদর না থাকলেও গুণগত মানের কারণে আস্তে আস্তে তা সকলের কাছে প্রিয় হয়ে ওঠে। আর তাই তো প্রতিদিন 200টিরও বেশি ছোট বড় সাইজের ক্রিকেট ব্যাট তৈরি করতে হয় রাজেন্দ্রনাথের। তৈরি শেষে সেগুলোকে দেশের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেট প্রেমীদের হাতে তুলে দিতে হয়। ওয়েট ব্যালেন্স সব দিক দিয়ে উপযুক্ত হয় দিনে দিনে স্থানীয় সহ দেশীয় বাজারে চাহিদা আকাশচুম্বী হচ্ছে এই ক্রিকেট ব্যাটের। আগে তো ব্যাট কমই বিক্রির চাহিদা কম ছিল, এখন প্রচুর টান আছে, কিন্তু আমাদের কাঠের সংগ্রহ তেমন নাই, যন্ত্রপাতি তেমন নাই। আমাদের যতটুকু চাহিদা আমরা যন্ত্রপাতির অভাবে সেটা চাহিদা মেটাতে পারছি না। কারখানার মালিক রাজেন্দ্রনাথ দাস জানান, তারা প্রায় 2 দশক ধরে এই কাজ করছেন। তাদের 3টি কারখানা থেকে প্রতিদিন 120 থেকে 160টি ব্যাট তৈরি হয়। এই ব্যাটের দাম প্রতি ইউনিট 50 টাকা থেকে শুরু করে 300 টাকার মধ্যে হয়। এগুলো পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করা হয়। ব্যাটের ওপর গড়ে 40 থেকে 50 টাকার মতো লাভ হয় বলে জানান তিনি। তারা জানান, এসব ব্যাটের মূল কাঠ ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়। পরে সেগুলো শুকিয়ে পরবর্তী প্রক্রিয়া শুরু হয়। সরকারিভাবে সহজ শর্তে ঋণ পেলে কারখানাটি আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা তার। যদি আমাদের সরকার যন্ত্রপাতির কিছু টাকা পয়সা অথবা লোনের ব্যবস্থা করে দিত, তাহলে আরো উন্নত মানের ব্যাট আমরা জনগণের হাতে দিতে পারতাম। রাজেন্দ্র দাসের মতো ক্রিকেট প্রেমীরাও জানান, পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় আরো উন্নত মানের ক্রিকেট ব্যাট থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এদিকে ইউনিয়ন পরিষদ থেকে আর্থিক সহযোগিতার কথা জানান ইউপি চেয়ারম্যান। আর এদের যে কোয়ালিটিটা আরো ভালো হবে যদি বাইরে থেকে কোনো সহযোগিতা বা ভালো কারিগরি দক্ষতা এখানে ইনভলভ করা যায়, কোনো আর্থিক সহযোগিতা করা যায়, আরো ভালো হবে আশা করি। আমরা ইউনিয়ন থেকে তার যতটুকু সাহায্য সহানুভূতি করার দরকার তাদেরকে আমরা সাহায্য করি। সরকারিভাবে যদি তাদেরকে আরো সাহায্য করা হয় তাহলে তারা আরো এগিয়ে যেতে পারে।